করবেন। মেহশুর শেষ হয়ে যাওয়ার পরে সব মানব জাতিরা জান্নাতে চলে যাবে, আবার মানব জাতির একটা অংশ জাহান্নামে চলে যাবে। এরপরে রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যে মৃত্যু আমাদের জীবনকে কেড়ে নিয়ে চলে যাবে, যেই মরণ আমাদেরকে দুনিয়ার স্বাদ থেকে বিচ্যুত করে কবরের স্বাদের জায়গায় নিয়ে চলে যাবে, ওই মরণটাকে আমার আল্লাহ দুম্বার আকৃতি দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মরণটাকে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ মরণটাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমার আল্লাহ জবাই দিয়ে দিবেন। যখন মৃত্যুটাকে আল্লাহ জবাই দিবেন, জান্নাতীরা ঘোষণা করে দেবেন, এ জান্নাতীরা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য একটা পুরস্কার আছে, একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, যে জান্নাত থেকে কোনোদিন আর বের হবে না। খালিদিনা ফিহা আবাদা, চিরদিন তুমি সেই জান্নাতের মধ্যে থাকবা, চিরদিন তুমি সেই জান্নাতের ভিতরে থাকবা, কোনোদিন তুমি জান্নাত থেকে আর বের হবে না। জান্নাত আল্লাহ ঘোষণা দিবে, জান্নাতীরা, মৃত্যু থেকে হত্যা করা হয়েছে, আর কোনোদিন তোমাদের মরণ আসবে না। প্রিয় নবী বললেন, জান্নাতে আনন্দের রব পড়ে যাবে, জান্নাতে আনন্দের রব পড়ে যাবে। জান্নাতীরা বলবে, হে রব, আপনি আমাদেরকে উত্তম জাযা দিয়েছেন, কোনোদিন আর জান্নাত থেকে আমরা বের হব না। জাহান্নামের সময় সামনে দাঁড়ায় ঘোষণা হবে, জাহান্নামীরা, কোনোদিন আর তোমাদের মৃত্যু হবে না, চিরদিন তোমরা জাহান্নামে থাকবা। তখন জাহান্নামের যারা থাকবে তাদের মতো ব্যথিত এবং চিন্তিত এবং শাস্তি আর জীবনে কোনোদিন জাহান্নামের এত শাস্তি পাবে না, যে শাস্তি এই ঘোষণা দেওয়ার পরে জাহান্নামীরা পেয়ে যাবে। মাগুরাবাসী খুব মনোযোগ দিবেন, এই জাহান্নাম থেকে যদি নিস্তার পেতে হয়, আমার আল্লাহ তৎপরবর্তীতে বললেন, ওয়ামিলুস সালিহা, নেক আমল যারা না করবে, নেক আমল যারা না করবে তারা ধ্বংস, নেক আমল যারা না করবে তারা ধ্বংস। নেক আমল যে না করবে সে ধ্বংস, নেক আমল যে না করবে সে ধ্বংস। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, নেক আমল যে না করবে সে ধ্বংস, অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মহাকালের বিপত্তিতে পড়ে যাবে। আমরা যে দুনিয়ার সফর করতেছি, এই দুনিয়ার সফর শেষে আমাদের আরেকটা সফর আছে, সফরের নাম কবর। কবরের সফর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা সফর আছে, এই সফরের নাম হলো হাসর। হাসরের সফর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের আরেকটা সফর আছে, এই সফরের নাম হচ্ছে ফুলসিরাত। ফুলসিরাত শেষে আমাদের আরেকটা সফর আছে, এই সফরের নাম হচ্ছে জান্নাত। কোনদিন শেষ হবে না, কোনদিন এই সফর শেষ হবে না। তার মানে দুনিয়ার সফর শুরু, দুনিয়ার সফর শেষে মহাকালের আরেকটা সফর শুরু হবে। দুনিয়ার সফর শেষে মহাকালের একটা সফর, মহাকালের একটা সফর আসবে। এই সফরের শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। খুব মনোযোগ দেন, যে দুনিয়ার সফর করতেছেন এটার পরে আরেকটা সফর আছে, মহাকালের সফর। কবরের সফর শুরু হবে, এই সফরের আর কোনো শেষ নেই। কবর থেকে হাসর, হাসর থেকে ফুলসিরাত, ফুলসিরাত থেকে বেহেশত, আর না হয় দোজখ। এই যে সফর, এই সফরের কোনো শেষ নেই। দুনিয়ার সফরে আপনার সহযোগী অনেক আছে, দুনিয়াতে আসছেন, মা আছে, দাদা আছে, নানা নানি আছে, আত্মীয় স্বজন আছে, বাবা আছে, খালা ফুফু নানা,
মামি চাচা চাচি কতজন সফরে আছে, কিন্তু কবরের সফরে একা, হাসরের সফরে একা, ফুলসিরাতের সফরে একা। এই একাকী সফরের জন্য কি প্রস্তুতি নিছেন? বেশি ওয়াজ লাগবে না, শুধু এটা বুঝে যান কি প্রস্তুতি নিছেন। এই সফরের জন্য প্রস্তুতি কি আছে? কি এমন প্রস্তুতি গ্রহণ করে নিছেন যে প্রস্তুতি নিয়ে আল্লাহর কাছে দাঁড়ায় বলবেন, রব আমি আপনার জন্য এই জিনিসটা নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম, তো পাঠাইছি তো তোমাকে কিয়ামতের জন্য, আমার জন্য তুমি কি নিয়ে আসছো, কি আনছো তুমি? তো জবাব কি হবে বলেন? কোনো জবাব নেই। তো আখিরাতের এই লম্বা সফরের জন্য আপনার সামানা কি আছে, প্রচেষ্টা কি আছে, কি এমন নেক আমল আপনি করেছেন? কোন নেক আমল আমাদের জীবনে নাই, নাই কোন নেক আমল নাই, কোন নেক আমল আমাদের জীবনে নেই। কথা না বলি, কোন নেক আমল আমাদের জীবনে নেই। আবার বলি, কোন নেক আমল আমাদের জীবনে নেই। সাহাবীদের জিন্দেগি যদি তাকান, ওলিদের জীবনের দিকে যদি তাকান, তাহলে দেখবেন শুধু আমল আর আমল, শুধু আমল আর আমল। সাহাবী হযরত সালমান ফারসি, আমার দিকে তাকান, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আপনার ইরাকের গভর্নর। তখন তো খেলাফত ছিল, এখন তো ছোট ছোট দেশে দেশে পৃথিবী ভাগ হয়ে গেছে। তখন পৃথিবীতে কোনো ছোট দেশ ছিল না, বিরাট বড় দেশ ছিল। হযরত ওমর ছিলেন খেলাফতের প্রধান। বর্তমান ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, মিশর, ফিলিস্তিন, এই বিরাট অংশের খলিফা ছিলেন হযরত ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার, না আরো জোরে বলেন। তখন সব ছিল এক দেশ। সব কয় দেশ ছিল? এখন কতগুলি হয়েছে, বাপ রে বাপ! এখন আর দেশের শেষ নেই, এক এক দেশের এক এক আইন, এক এক দেশের এক এক বাচ্চা। এখন অনেক দেশ, তখন এক দেশ, এক রাজা, এক বাচ্চা। বাংলাদেশ ছিল নবাবীদের দখলে, সিরাজউদ্দৌলার দখলে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা দিয়ে বিরাট এক নবাবী আমল ছিল। কত বড় দেশ ছিল, এখন শেষ হয়ে ছোট্ট একটু খালে পরিণত হয়েছে। তার ভিতরে 18 কোটি মানুষ 2 দিন পর পর রাজনীতি নিয়ে পিটিপিটি। এই পিটিপিটি শেষ হচ্ছে না, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শুধু পিটিপিটি চলতেছে। কবে ছাতা শেষ হবে আমরা জানি না, তো যেদিন শেষ হবে সেই দিন শান্তি আসবে। তো খুব মনোযোগ দেন। তো যেই কথা বলছিলাম, আমরা সেদিকে ফিরে চলে যাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইরাকের গভর্নর। প্রত্যেক মাস শেষে উনি 6000 দিরহাম বেতন পাইতেন, 6000 টাকা। বলেন তো সেই সময়কার 6000 টাকা এখনকার দিনে কত হাজার টাকা? একের মিনিমাম হলো 6 কোটি টাকা। কি কথা ঠিক আছে কিনা? সেই দিনের 6000 দিরহাম, এখনকার মিনিমাম 6 কোটি টাকা বেতন পাইতেন। কিন্তু ওনার ছিল কি জানেন? একটা পাগড়ি, একটা জুব্বা, একটা লাঠি, একটা পানির পাত্র কাঠের, আর একটা বাসন ছিল তাও কাঠের, আর আরেকটা ছিল জুব্বার উপরে আবা পড়তেন। অনেক সময় খতিব সাহেবরা দেখেন আবা পরে না, এটাকে কুর্তা বলা হয়। এই আবা ছিল, আর কিচ্ছু ছিল না, আর কিচ্ছু নাই, এইগুলোই শেষ। বলে টাকা কি করছে? যেই দিন বেতন পাইতেন সেই দিন সব ইরাকের গরিব মানুষের দাওয়াত করে এনে সব গরিব মানুষের ভিতরে বন্টন করে ভাগ বাটোয়ারা করে দিয়ে দিতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার, না হয় না আরেকটু জোরে বলেন, বুঝাইতেছি। তোনার ইন্তেকালের সময় গনাই গেছে, মারা যাবে। এখনকার মানুষ কি বইলে মরে? কথা বুঝেন নাই? এখনকার মানুষ মরার টাইমে বলার সুযোগ পায় না। আগে বাপ চাচারা মারা গেলে 3 দিন আগে বলতো,
বাপরে আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোরা এই জমি জমা এটা সেটা ভাগযোগ করে নিস, বোনের ঠকাস না, এই করিস, তোরা এই কাজগুলি করিস, এটা করিস না। এখন আর ওসিয়ত নসিহত কিচ্ছু করার সুযোগ পায় না। 30 দিনে একটা মুরগি ফুলে টেবা হয়ে গেছে। তো ওটা খাইলে কি হবে? ওটা জবাই দেওয়ার পর রক্ত বেরোয় না কুফানি বেরোয়? আমরা বলি এটা, আগে বলতাম কুফানি, কালা পানি, এটা বলতাম বাতের রক্ত নাকি। এইরকম রক্ত বেরোয় মুরগি শরীর দিয়ে। এই মুরগি খাইয়ে আপনি মনে করতেছেন যে বিরাট তাজা মোটা হইতেছেন না? ওই মুরগি খাওয়ার থেকে কচু শাক খাওয়া ভালো। আগে মানুষ যা খাইছে টাটকা জিনিস, তারপরেও সে 70-80 বছরের উপরে বাঁচে নাই। 80 বছর গেলে গা তখন বিদ্যুৎ আসছে, শরীর নুকজে গেছে, রোগ ব্যাধিতে ধরছে। আর এখনকার বাচ্চা কাছে যা খায় ও সাথা 40 বছর পরে শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। 40 বছর পরে ও সাথা শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। বুঝতে পারছেন? 40 বছর পরে শেষ। মনোযোগ দেন। যে কথা বলছিলাম, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 250 বছর জীবনে হায়াত পাইছে। একসাথে বলেন আল্লাহু আকবার। জীবনে বিয়ে শাদী করে নাই না, উনি কোনো বিয়ে শাদী করেন নাই, সংসার করেন নাই। যে সময় রসুলের দরজায় এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই সময় ওনার বয়স ছিল 200 বছর। আল্লাহু আকবার। কত বছর? 200 বছরে কালেমা পড়ছে। তো পৃথিবীর 200 বছর গত হয়েছেন, 200 বছর পরে উনি নবীজির আমলে কালেমা পড়ছেন। তো ওনার ইন্তেকালের সময় উনি কাঁদতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো সালমান ফার্সি, আপনি রসুলের খুব কাছের সাহাবী এবং খুব মহব্বতের সাহাবী, কাঁদেন কেন? বল, কাঁদতেছি আমি রসুলের দরবারে কি জবাব দেব? বুঝেন, তারা নবীকে কিভাবে ভালোবাসতেন। এজন্য আমাদের সিলসিলার কিন্তু আকাবিরদের নামের ভিতরে ওনার নামটা আছে। খেয়াল করেন, সালমান ফার্সি আসেনি? এই যে ওজিফার ভিতরে সিলসিলার একটা কিন্তু নাম দেওয়া আছে, আছে না? কোথার থেকে তরিকাটা আসছে? আল্লাহ রসুল থেকে শুরু করে সালমান ফার্সির নাম আসেনি? দেখেন, এটা পড়েন, আপনারা কাজে লাগবে। কোন কোন অলিরা আমাদের এই তরিকার আকাবির, তাদের জীবনী দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের তরিকার কত দাম আর এটা মজবুত কত। নতুবা বুঝবেন না। আপনি যদি সিলসিলা না বুঝেন তা আপনি তো অঙ্ক শিখবেন না। তো আপনার সূত্র বুঝতে হবে। তা আমাদের সূত্রে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর নাম আছে। উনি আমাদের এই সিলসিলার একজন আকাবির। একসাথে বলেন আল্লাহু আকবার। না জাকির ভাই, জোরে বলেন, জোরে জোরে জোরে। খুশি হন নাই? ওনার সাথে যদি আমাদের হাসর নাসর হয়, আপনি খুশি না? কি কথা বলেন না, খুশি না? বলে হুজুর হাসর নাসর কেমনে হবে? বলে আল মারু মা মান হাব্বা। সহিহ বুখারীতে রাসূল করিম মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যারে ভালোবাসবা হাসরের ময়দানে তোমার সাথে তার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফুলাপান, এই যে খুব সাবধান, গান জুটির সাথে দুষ্টুমি বাজাবি না। যেটা দুষ্ট বাচ্চা, এর সাথে কোনোদিন বন্ধুত্ব করবে না, কেন দুষ্ট। কিয়ামতের ময়দানে দুষ্টের সাথে কোনো হাসর নাসর চাই না আমরা। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ পৃথিবী এমনি থাকবে, আমরা একদিন
থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, রসূল আপনি ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানা, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুলবাগি সাপসম কেনে করল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ 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 আল্লাহ। मूसा তোমার নবী ছিল, তোর পাহাড়ে সবল করলো, পাহাড় পুইরা শর্মা হইল, मूसा কানে পড়ল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ
কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ আল্লাহ। ইউনুস তোমার নামে ছিল মাছে, তারে গিলে ফেললো মাছের পেটে। রইলেন ইউনুস হজম কেন হইল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ আল্লাহ। প্রিয় নবীর একজন পছন্দের সাহাবী, আপনি এইভাবে কাঁদেন কেন? সালমান ফার্সি জবাব দিল, সাহাবীরা, আমার নবী ইন্তেকালের সময় সমস্ত সম্পদ আল্লাহর নামে দান করে রেখে দিয়ে চলে গেছে। এই সুন্নত কি আমরা পারছি? বিরাট সুন্নত এটা। এই সুন্নতের অপর নাম হচ্ছে মুজাহাদা। এই জন্য যদি কেউ সাহস সুফি হয় তাহলে মুজাহাদা করতে হয়। নামের আগে সুফি লিখলে সে সুফি হয় না। আবার বলি, নামের আগে যদি কেউ সুফি লেখে তাহলে সুফি হয় না। সুফি হইতে হলে তাকে মুজাহাদা করতে হয়। মুজাহাদার অর্থ নিজের জীবনের সর্বোচ্চ আল্লাহর জন্য বিলীন করা। নিজের জীবনের সর্বোচ্চ কি? আল্লাহর জন্য বিলীন করা। এটাকে বলা হয় মুজাহাদা। মুজাহাদা যিনি করেন তাকে জাহিদ বলা হয়। এটা তরিকতের একবারে উচ্চ মাকামের ক্লাস, শেষ কিচ্ছু নাই। তো কাঁদতেছে, নবীজি বিদায়ের সময় দুনিয়ার কোনো সম্পদ রাখেন নাই, এমনকি তার কলিজার টুকরা কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কিয়ামত পর্যন্ত আদম শফিউল্লাহ থেকে মা হাওয়া আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নারী বেহেশতের ভিতরে যাবে সব নারীদের সর্দারিনী ফাতেমা। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব নারীদের সর্দারিনীর নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। সালমান ফার্সি কাঁদতেছে, ফাতেমার জন্য কিছু রাখলেন না। কলিজার টুকরা হাসান আর হুসেইন, যাদেরকে তিনি এত ভালোবাসা দিতেন, যদি কোনোদিন মদিনাতে যান, 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে আগানোর পরে একটা মসজিদ পাবেন। মসজিদের নাম মসজিদ আলী। মসজিদ আলীর পরে আর একটা মসজিদ আছে, মসজিদ আবু বকর। মসজিদ আবু বকরের পরে মসজিদে কামামা। একই জায়গায় 3টে মসজিদ। মসজিদ আবু আলী, মসজিদে আলী থেকে মসজিদে আবু বকরে যাইতে মাত্র লাগে 1 মিনিট। মসজিদে আবু বকর থেকে মসজিদে গামামাতে যাইতে লাগে 1 মিনিট। সব মিলে 3 মিনিটের রাস্তা। আমি জুলাই 26 তারিখে আমার কাফেলা আছে, হাজিদেরকে নিয়ে যাব। আমার সাথে গেলে দেখি সব করে মসজিদ আলী। এই মসজিদ আলীটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। ফাতেমা কলিজার টুকরা হাসান আর হুসাইনকে নিয়ে এখানে ঘুমাইতেন। হযরত হাসান হুসাইনকে নবীজি এতটা বেশি ভালোবাসতেন,
সাহাবীরা রে, আমি দেখেছি যাদেরকে কোলে করে পিঠে করে নবী নিয়ে ঘুরছেন, না খেয়ে নিজের খাবার আমার নবীজি তাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিতেন। সফর থেকে এসে আল্লাহর নবী ঘরে সব কিছু রেখে দিয়ে সবার আগে হাসান হুসাইনকে দেখার জন্য নবী দৌড়ায় চলে যাইতেন। কলিজার টুকরা দুইজনকে এত বেশি ভালোবাসতেন নবীজি। একদিন নবীজি নামাজের ভিতরে মসজিদে নববীর মধ্যে সিজদার মধ্যে পড়ে আছেন। মুস্তাদরাক হাকিম লিসহিহাইনের ভিতরে ইমাম হাকিম লিখতেছেন হযরত আল্লাহর নবী ঘুমিয়ে আছেন, নবীজি সিজদার মধ্যে পড়ে আছেন। হাসান আর হুসাইন দুইজন দৌড়ায় এসে, ওই ফ্যানটা বন্ধ করে দেন, একটু ডিস্টার্ব হইতেছে, শব্দ হয়, মানে জেনারেটর চলতেছে মাঝখানেরটা। হ্যাঁ ঠিক আছে, এটা ডিস্টার্ব মনে হইতেছে যে এটা জেনারেটর চলতেছে। ওয়াজের শব্দ আসলে তাসির নষ্ট হয়। এই যে মুসল্লিরা, এই যে কথা বললেন না বাবা, না আর বের করা যাবে না, আমার প্রথম মুসল্লি, একবার প্রথমে আইসে বইসি এর গেছে না, মুসল্লি খুব কড়া। আসেন আসেন আব্বা আসেন, চলে আসেন, ছোট ছোট যারা এদিকে সামনে আসেন, কাছে আসেন, আসেন আসেন বাবা আসেন, মুসল্লি বালা। বাবা তোমরা চেয়ারে বসে না বাবা, এটা মুরব্বীদের বসার জায়গা, আসো চলে আসো, ছেলে ভালো। একবার প্রথম মুসল্লি আমার, ফার্স্ট বেঞ্চের মুসল্লি, লোক বালা, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। ওরা একদিন থাকবে, আমরা সবাই কবরে, ওরা মাহফিল সাজাবে, এদের ভিতরে কে আজকের এই মজলিসের বক্তা হবে আমরা কেউ জানি না, বলতে পারি? কেউ বলতে পারবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাপড়ের ব্যবসায়ী ছিল, পৃথিবীর সেরা ইমাম হয়েছে। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আগে মদ পাইছিলেন, সারিন্দা বাজায় গান গায়ে বেড়াইতো। আমাদের কিছু বাউটা পোলাপান আছে না, বাপের হোটেলে খেয়ে খালি গান গায়ে বেড়ায়, এরকম বাউটা পোলাপান ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবের নাম না আছে, এত বড় আলেম ছিল। মারহাবা কর, কে বড় হবে আমরা জানি না। বিশের হাফি মদ খাইয়া পতিতালের ভিতরে পড়ে থাকতো, শেষ পর্যন্ত বিরাট ওলি হয়ে গেছে। মালিক ইবনে দিনার প্রথম জীবনে ট্যাক্স আদায় করেছিল, ঘুষ খাইতো, আর মদ খাইয়ে খেয়ে পড়ে থাকতো। শেষ সময় এত বড় ওলি হয়েছে যে বড় বড় ইমামরা তাদের জীবনের কিতাব লিখছে। একসাথে কোন মারহাবা। হাসান বসরি জীবনে সবার আগে স্বর্ণের ব্যবসায়ী ছিল, মণিমুক্তার ব্যবসা করতে ইরা জহরতে। একটা ঘটনার জীবন চেঞ্জ করে দিছে। তো কোন বাচ্চা কি হবে, কোন লোক কি হবে আমরা কেউ জানি না, ঠিক আছে না? কে কি হবে কেউ জানি না, বলতে পারবো না। তোরা আতিফুল রিজালুল মুস্তাকবিল, আজকে শিশু আগামীর ভবিষ্যৎ, বলার কোনো সুযোগ নেই। এই জন্য বাচ্চাদেরকে প্রায়োরিটি দিতে হয়, ওদেরকে মসজিদে আনতে হয়, মাহফিলে বসাইতে হয়, সালাম আর আদব কাদব শিখাইতে হয়। আমাদের নারীরা তো এখন কিছু শিখে না, ও 7 দিন বইরে মোবাইল টিপে, বাচ্চা খাইলো না মরে গেল কোন খবর রায় না। 7 আর ঘরের 7 আজনে একটা, এই বেডিগেরে নিয়ে কি যে জ্বালার ভিতরে আছে। বাচ্চা মরে গেল না, না খেলো, দিন বইরে টিকটক দেখতেছে, কিচ্ছু মনে নেই। এই অবস্থা চলতে চাই, বলার কোনো ভাষা নাই। কালকে খবরে দেখলাম মার স্বামী আর স্ত্রীর দুইজন ডিভোর্স হয়েছে, বাচ্চাটারে শিশু নিবাসে রাখছে, শিশু নিবাস, বুঝলে? মাও নেই না, বাপও নেই না। সুর আর কুত্তার চাইতে নিকৃষ্ট। জীবনে কুত্তাও এই চিন্তা কোনোদিন করে না। এক একটা কুত্তার 8টা বাচ্চা, শীতকালে দেখবেন না খেয়ে মরে যাবে, কিন্তু বাচ্চা ছাড়বে না। কি কথা কন না? আর মানুষ নিজের সন্তানকে রেখে চলে যাচ্ছে, মেয়েও নেবে না, স্বামীও নেবে না, স্ত্রীও নেবে না, তো নিবে কেডা? এ হচ্ছে মানুষ। রাষ্ট্রের যদি আইন থাকতো, ঠিক মতো প্রয়োগ থাকতো, তাহলে জুতা দে বাইরে ওর বাপ মার 14 গোষ্ঠী উদ্ধার করার দরকার ছিল। কথা ঠিক আছে কিনা? জুতা চালানো তো জুতা চালান, বাটাম চালান, আমরা ফরিদপুরের ভাষাকে বাটাম চালান, ওর বাটাম চালান দরকার, বাটাম চালান দেখবে সোজা করে দেওয়ার দরকার, ওর 14 গোষ্ঠী বাটাম চালান দিত হবে। এগুলি এগিয়ে জাহিলিয়াত দিন দিন আসতেছে।
আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছেন। হাসান আর হুসাইন দুইজন দৌড়ে আসছে। না প্রেসিডেন্ট, না প্রধানমন্ত্রী, না রাষ্ট্রপতি, না ইমামুল মুরসালিন, না রাহমাতুল লিল আলামিন, নাতি তো চিনে না নানা কি জিনিস। নাতিরা দৌড়ে এসে নানার কাঁধের উপরে চড়ে বসে আছে। নানা রহমতের নবী সেজদা থেকে আর মাথা উঠায় না, সেজদার মধ্যে পড়ে আছে নানা। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, এত বড় সেজদা জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় লম্বা সেজদা নবীজি দিলেন। আল্লাহর নবী সেজদার মধ্যে পড়ে আছেন। হাসান আর হুসাইন দুইজন কাঁধের উপরে চড়ে আমার নবীজির থুতনির মধ্যে পা লাগাই দিয়ে চুল টেনে বসে আছে, উঠে না হাসান আর হুসাইন। নবীজিও সেজদা থেকে আর উঠে না। দীর্ঘ সেজদা। সাহাবীরা মনে করলেন নবী দুনিয়াতে নাই। আবার কেউ ভাবতেছে এত বড় লম্বা সেজদা, বোধহয় সেজদার ভিতরে কোরআন নাজিল হচ্ছে, সেজদার ভিতরে ওহী আসতেছে। দীর্ঘ সেজদা শেষ, নবীজি নামাজও শেষ করলেন। সাহাবীরা বিনয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এমন সেজদা কোনোদিন দেখি নাই, আপনাকে এত বড় লম্বা সেজদা দিলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যখন সেজদার মধ্যে ছিলাম আমার হাসান আর হুসাইন আমার কাঁধের উপরে চড়ে বসেছিল। আমি যদি সেজদা থেকে উঠি আমার হাসান আর হুসাইন কষ্ট পাবে, ব্যথা পাবে। আমি আল নবী চাই না আমার হাসান হুসাইন কষ্ট পাক, আমার আল্লাহও চাই নাই আমার হাসান আর হুসাইন দুইজন ব্যথা পাক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু এই হাসান হুসাইনকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ, এই হাসান আর হুসাইনকে কষ্ট দিয়েছিল কিছু মানুষ। ইমাম হাসানকে বিষ পান করাইলেন, বিষ পান করাইলেন। তিনি মদিনাতুল মুনাওয়ারায় বিষের ক্রিয়ায় ওনার শরীরটা সবুজ হয়ে গেল। ওনার খুব সুন্দর চেহারার মানুষ ছিলেন। নবীজির যেমন চেহারা ইমাম হাসানের চেহারা ছিল ওই রকম, এই জন্য নবী নাম রেখেছিলেন হাসান। সুন্দর নুরানি চেহারার অধিকারী ছিলেন। ইমাম হাসানকে দেখলে সাহাবীদের নবীর কথা মনে হতো, এত সুন্দর চেহারা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। ইমাম হাসানকে বিষ পান করানোর পরে হযরত ইমাম হাসান সবুজ হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার ভাই ইমাম হুসাইনকে একবার ডেকে নিয়ে আসেন, আমি আমার ভাইয়ের সাথে শেষ কথা বলতে চাই, ওসিয়ত করতে চাই। হযরত ইমাম হুসাইনকে ডেকে আনা হলো। ইমাম হুসাইন ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায় ইমাম হুসাইন কাঁদতেছিলেন, বলতেছিলেন, ভাইজান কে বিষ পান করাইছে, একটা বার আপনি তার নাম আমাকে বলে দিয়ে যান। ধৈর্যের কত বড় পাহাড় ছিলেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্য থাকতে হবে, ধৈর্য যদি না থাকে তাহলে সে আল্লাহর দরবারে অসম্মানিত হবে। এই জন্য পৃথিবীর যত ওলি দেখবেন তারা ধৈর্যশীল ছিলেন। গালি দিলে উত্তর দিতেন না, মারলেও আঘাত তারা করতেন না, মারলেও আঘাত করতেন না, গালি দিলেও প্রতি উত্তর দিতেন না। তারা ছিলেন ধৈর্যের পাহাড়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের পাহাড়। ডাক দিয়ে বললেন, ভাই আমার এই হত্যার ফয়সালাটা, শাহাদাতের ফয়সালা দুনিয়ার কারো কাছ থেকে আমি নিতে চাইতেছি না। আমার এই ফয়সালাটা আল্লাহর দরবারে, রবের আদালতে ফয়সালা চাই। ভাই আমার, দুনিয়াতে ফয়সালা আমি নেব না, আল্লাহর আদালতের জন্য আমি এই ফয়সালা রেখে দিলাম। কে হত্যা করেছে আমাকে, কে বিষ পান করাইছে আমি বলবো না, আমি বলেও যাব না, ফিতনা হবে। তবে তোমাকে ওসিয়ত করলাম, আমার শাহাদাত হয়ে যাওয়ার পরে আমার মন চায় আমার নানা রওজা মুবারকের পাশে যেন আমাকে দাফন করা হয়, আমার নানা রওজার পাশে যেন আমার দাফন করা হয়, আমার নানার রওজা শরীফের পাশে যেন আমার দাফন করা হয়। আমি চাই
আমার নানা রওজা মোবারকের পাশে আমি ঘুমাবো। আমি জানি আমার নানা রওজা মোবারকের পাশে যদি আমাকে শোয়ানো হয়, কবর খনন করা হয়, একদল মানুষ এসে বাধা দিবে এবং তারা অশান্তি বিশৃঙ্খলা বাঁধাবে। হুসাইন, তুমি যদি দেখো আমার নানার রওজা মুবারকের পাশে কবর খনন করতে গেলে মানুষেরা বাধা দেয়, তাহলে বুঝবা এখানে আর তুমি আমাকে কবরস্থ করিও না। কারণ আমি চাই না নানা যেই জমিনে ঘুমাইতেছে সেই জমিনে রক্তপাত হোক, মারামারি হোক, খুন হোক। আমি চাই না। তোমরা আমাকে নিয়ে আমার মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার কবরের পাশে আমাকে দাফন করে দিও। যদি মদিনায় যান, দেখবেন জান্নাতুল বাকিতে মা ফাতেমার রওজা শরীফের পাশে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর রওজা আছে। মা আর ছেলে চিরনিদ্রায় বেহেশতের বাগানে ঘুমিয়ে আছেন। মা আর কলিজার টুকরা সন্তানকে নিয়ে মা ঘুমিয়ে আছেন। ইমাম হাসান শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন সাহাবীদেরকে ডাকলেন, মদিনার মানুষ আসলো। এসে ইমাম হুসাইন নসিহতের কথা বললেন। সবাই আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে আবু বকর, ওমর, উসমান, ওমরের কবরের পাশে কবর খনন করার জন্য যখন মাটি খুঁড়তে লাগলেন, তখন মারওয়ান ইবনে হাকাম জালিম, উমাইয়া খলিফার পাঁচটা কুকুর মারওয়ান ইবনে হাকাম জালিম এসে তলোয়ার বের করে বললেন, এখানে ইমাম হাসানের কবর দেওয়া যাবে না, এখানে ইমাম হাসানের কবর দেওয়া যাবে না। যদি কবর দিতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে কবর দিতে হবে। হযরত ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন। শত শত মদিনার মানুষ তলোয়ার টেনে বের করলেন। যুদ্ধ বেঁধে যাবে, যুদ্ধ বেঁধে যাবে, প্রচন্ড রক্তক্ষয় এখন হবে। কারণ ইমাম হুসাইন যদি বলেন যে যুদ্ধ শুরু, সারা মদিনায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। কি বুঝলেন? ইমাম হাসানকে যারা নবীর রওজা মুবারকের পাশে কবর দিতে দেয় নাই, তারাও কিন্তু ওই মসজিদে নামাজ পড়তো। এরা মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। অথচ এরা মসজিদে নববীতে নামাজ পড়তো। মারওয়ান ইবনে হাকাম তার দলবল সহ অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেল। নবীর রওজার পাশে ইমাম হাসানকে আমরা কবর দিতে দেব না। ইমাম হুসাইন তলোয়ার টেনে বের করলেন। সমস্ত মদিনার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে গেলেন। ইমাম হাসানকে নবীর রওজার পাশে কবর দিতে দেবে না এমন দুঃসাহস কার আছে? আজকে জীবন দিব, কিন্তু ইমাম হাসানকে নবীজির রওজা মুবারকের পাশে দাফন করব। বন্ধু আমার মনোযোগ দিবেন। ঠিক ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। দৌড়ে এসে ইমাম হুসাইনের হাত চেপে ধরে বললেন, আওলাদে রাসূল, আপনার শরীরে প্রিয় নবীর রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা জানি। আপনার ভাইয়ের শরীরে নবীজির রক্ত প্রবাহিত হচ্ছে, আমরা জানি। আপনারা আওলাদে রাসূল, আপনাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন, মহা সম্মান আল্লাহ দিয়েছেন, আখিরাতের বিরাট মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। আপনাদের দুই ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুনিয়ার যত যুবকরা জান্নাতে যাবে সব যুবকদের সর্দার আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিয়েছেন। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মাগুরাবাসী হযরতে ইমাম হুসাইনকে ডাক দিয়ে বলেন, আপনার কি সেই ওসিয়তের কথা মনে নাই? ইমাম হাসান কিন্তু আপনাকে ওসিয়ত করেছিলেন, যদি বাধা দেওয়া হয় আপনি যেন এই জমিনে রক্তপাত না করেন, কারণ আপনার নানা রহমতের নবী ঘুমায় আছে এই জমিনে। এই জমিনে আপনার নানা ঘুমিয়ে আছেন। যদি কোনোদিন আপনাদের মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকে যাওয়ার সুযোগ হয়, তাহলে রওজা মোবারকে যাবেন, সালাম দিবেন,
মনে রাখবেন আপনার নবী আপনার সালাম শুনে, কারণ তিনি হায়াতুন নবী, আপনাকে দেখে। নবীজি রওজা মুবারকের পাশে যে সালাম দিবেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সুদূর জমিন থেকে ৬০০০ মাইল পথ অতিক্রম করে আপনার কদমে আসছি। হুজুর, আমি আপনার দরজার মেহমান, আর আপনি হলেন আমার মেজবান। জানি রহমতের নবীর দরজা থেকে কোনো মেহমানকে নবী কখনো তাড়িয়ে দেন নাই। আমি আপনার কদমে মেহমান হয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানের গোলাম হিসেবে আপনি আমাকে কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার উম্মত হিসেবে কবুল করে নেন, আপনার সুপারিশ দিয়ে আমাকে ধন্য করে নিয়েন। আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। হাযা হাদিসুন হাসান। হযরত ইমাম তাকিউদ্দিন সুবকি হাদিসটাকে হাসান বলেছেন। শিফাউ সাকামের মধ্যে তিনি লেখেন, নবীজি বলেছেন, আমার উম্মতের আরে যে ব্যক্তি আমার জিয়ারতে এসে আমাকে সালাম দিয়ে আমার পাশে দাঁড়িয়ে আমার জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাব আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একটা জবান বন্ধ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার ওই ইনাম শুনিলাম এই চোখে দেখলাম না, তোমার ওই ইনাম শুনিলাম এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো একবার খাবে সোনাম। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। হযরত আবু হুরায়রার কথা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিবৃত হলেন। তিনি তলোয়ার ঢুকিয়ে ফেলে বললেন, আমার সাথীরা তলোয়ার যার যার স্থানে রেখে দাও, যুদ্ধ হবে না। আমার বড় ভাই ওসিয়ত করেছিলেন, এইখানে যদি দাফনে বাধা আসে তাহলে আমার জননী মা মায়ের রওজা মুবারকের পাশে যেন আমার ভাইকে দাফন করা হয়। কেঁদে কেঁদে নিজের ভাইটাকে নিয়ে হযরত ইমাম হাসানকে মার কবরের পাশে দাফন করা হলো। এই উম্মত ইমাম হাসানকে ছেড়ে দেয় নাই, এই উম্মত ইমাম হুসাইনকে ছেড়ে দেয় নাই, কারবালা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। আমার রাসূল বলেন, হালাকাত উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে নবী বললেন, আমার উম্মতের রে, আমার উম্মতের কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। হযরত আবু হুরায়রা হাদিসখানা শুনলেন। এই হাদিসের তাহকিকে ব্যাখ্যার ভিতরে ইমাম হযরত আসকালানী ফাতহুল বারী শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, হযরত আবু হুরায়রা বাজারে বাজারে যাইতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ ৬০ হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ ৬০ হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। আবু হুরায়রার দোয়া নবীজির ভবিষ্যৎবাণী থেকে ইমাম হযরত আসকালানী লিখলেন, ৫৯ হিজরিতে আবু হুরায়রা ইন্তেকাল করেছেন। আর ৬০ হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ, ৬০ হিজরিতে ক্ষমতায়
বসলো ইয়াজিদ, 60 হিজরিতে ক্ষমতায় বসলো ইয়াজিদ, আর ওই 60 হিজরিতে ইন্তেকাল করলো, শহীদ হলো ইমাম হুসাইন। তার মানে বোঝা গেল, ইমাম হযরত আসকালানী বললেন হাদিসের ভাষা, আবু হুরায়রার দোয়া থেকে বোঝা যায় ওই লানত প্রাপ্ত যুবকের নাম ইয়াজিদ। ইয়াজিদ, অতএব ইয়াজিদের নামে দোয়া করা যাবে না। যারা ইয়াজিদের নামে দোয়া করবে ওরাও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? যারা ইয়াজিদের নামে দোয়া করবে ওরা মুনাফিক, ওর জন্য দোয়া করা যাবে না। লানাতুল্লাহি আলাই, আল্লাহর উপর লানত বর্ষণ করুক, ওর দুনিয়াও শেষ আখিরাতও শেষ। ইয়াজিদের জন্য কোনো দোয়া করা যাবে না, সাবধান, কোনো দোয়া ওর জন্য করা যাবে না। কেউ যদি ইয়াজিদের জন্য দোয়া করে তাহলে বুঝবেন আসমানের নিচে জমিনের উপরও নিকৃষ্ট শয়তান, নিকৃষ্ট জীব, কুকুরের চাইতেও নিকৃষ্ট, শুয়োরের চাইতেও নিকৃষ্ট। ইয়াজিদের জন্য দোয়া করা যাবে না, তার প্রশংসাও করা যাবে না, তার গুণ কীর্তন করা যাবে না, কারণ সে সর্বনিকৃষ্ট পৃথিবীর একটা মুনাফিক। আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ও আমার নবী, আমি আল্লাহর ইজ্জত, আপনি রাসূলের ইজ্জত, ওলিয়ে কামিলের ইজ্জত যারা বুঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, যারা মুনাফিক, যাদের অন্তরে নিফাক আছে, যাদের অন্তরে নিফাক আছে, যাদের অন্তরে নিফাক আছে, তারা নবীর ইজ্জত বুঝে না, আল্লাহর ইজ্জত বুঝে না, আহলে বাইতের ইজ্জত বুঝে না, সাহাবীদের ইজ্জত বুঝে না, ওলিদের ইজ্জত বুঝে না, সালিহিন, সিদ্দিকিন, শুহাদা, উলামা, আউলিয়া, আতকিয়া, নবী আলাইহিমুস সালাম, এদের ইজ্জত যারা বুঝে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিন, তারা মুনাফিক, তারা মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিকৃষ্ট জায়গা, মুনাফিকরা জাহান্নামের নিকৃষ্ট জায়গায় থাকবে। অতএব ইয়াজিদকে যারা পছন্দ করবে তারা মুনাফিক, মারওয়ান ইবনে হাকামের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক, মারওয়ান ইবনে হাকামের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক, ইয়াজিদের জন্য যারা দোয়া করবে তারা মুনাফিক, এবং ইমাম ইয়াজিদের পক্ষ যারা নিবে তারা মুনাফিক। আল্লাহ রাসূলের ইজ্জতকে যারা ছোট করে দেখে তারা মুনাফিক, নবীজির সম্মানকে যারা ছোট করে বলে তারা মুনাফিক, সম্মানের বিরুদ্ধে যারা দাঁড়ায় তারা মুনাফিক, তাদেরকে যারা সাহায্য করে তারা মুনাফিক, তাদের পক্ষ যারা নেয় তারা মুনাফিক। কে কথা বলেন না কেন? যারা বলে এরা কি মুনাফিক? আল্লাহর ভাষায়, আমার ভাষায় না, কোরআনের ভাষায় তারা মুনাফিক। আমাদের কারো ভাষা না, এটা কোরআনের ভাষা। লা তাবদীল কালিমাতিল্লাহ, সেটা এমন এক ভাষা, কোনো পরিবর্তন নেই। প্রিয় মাগুরাবাসী মনোযোগ দিবেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করা হলো। লম্বা আলোচনা যাব না, শুধু রাসূল তাকে কেমন ভালোবাসতেন একটু মুক্তাসার জীবনী ঘটনা থেকে শুনে যান। আহা, ইমাম হুসাইন যেই দিন কারবালায় শহীদ, এই তো মুহররম আসতেছে, 10ই মুহররম, এই দিন তাকে শহীদ করা হলো। ওনাকে শহীদ করার পরে ওনার মাথা মোবারক থেকে দেহ মোবারক আলাদা করা হলো, ছুরি দিয়ে কেটে পুরা মাথা মোবারক আলাদা করা হলো, পুরা দেহ মোবারক আলাদা করা হলো। দেহের ভিতরে যে বল্লম ছিল, বর্ম ছিল, হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু আন যেই বর্ম পরে উহুদে শহীদ হয়েছিলেন, ওই বর্মটা উত্তরাধিকার সূত্রে ইমাম হুসাইন পেয়েছিলেন। ওই বর্ম তিনি গাইছিলেন। প্রিয় নবীর নানার দেওয়া সবুজ একটা পাগড়ি ছিল, এই সবুজ পাগড়িখানা তিনি মাথায় বেঁধেছিলেন। বাবার দেওয়া জুলফিকার তলোয়ার খানা তিনি হাতে নিয়েছিলেন, যেই তলোয়ার দিয়ে বাবা আলী শেরে খুদা আলী খাইবরের দুর্গ বিজয় করেছিলেন, ওই তলোয়ার খানা তিনি হাতে নিলেন। যুদ্ধের পোশাক পরে জিহাদের ময়দানে উপনীত হলেন।
ওনাকে শহীদ করা হলো। শহীদ করে দেওয়ার পরে আহারে ওনার দেহ থেকে মাথা আলাদা করা হলো, পবিত্র দেহর ভিতর থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বস্ত্রহীন করে ওনার শরীর থেকে বস্ত্র আলাদা করে ফেলে দিয়ে ওনাকে মাটির মধ্যে ফেলে দেওয়া হলো। মাটির ভিতরে কারবালার ধুলাবালির মধ্যে শোয়াই দেওয়া হলো। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 70টা যুদ্ধের ঘোড়াকে তারা সিরিয়াল করে 70 জন সোয়ারি ঘোড়ার পিঠের উপরে চড়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারকের উপরে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল, গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। হযরত যায়েনব বিনতে ফাতেমার কলিজার টুকরা মেয়ে যায়েনব, ইমাম হুসাইনের ছোট বোন, তাবু থেকে দৌড়াইয়া ভাইয়ের লাশের মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনা শরীফের দিকে তিনি তাকায় কাঁদতেছিলেন। ইমাম ইবনে কাসির কিতাবে লেখেন তিনি কেঁদে কেঁদে নবীকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি তাকায় দেখেন যাদের গায়ে মাছি মশা আপনি কখনো বসতে দেন নাই, যারা কান্না করলে আপনি নানার সহ্য হয় নাই, যারা ক্ষুধার্ত থাকলে আপনি পাগলের বেশে দৌড়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, যারা কাঁদলে তুমি নানার সহ্য করতে পারো না, আজ তোমার হুসাইনের শরীর মোবারকের উপরে তারা ঘোড়া দাবড়াইতেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার শরীর। কারবালার পোবালি বাতাস, কারবালার ধুলাবালিগুলি তাদের শরীরে ছড়িয়ে দিচ্ছে। ইয়া মুহাম্মাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এইভাবে তিনি কারবালায় দাঁড়ায় দাঁড়ায় নবীকে ডাকতেছিলেন। ঠিক এই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি এই উম্মতের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, ওনার মাজার শরীফ যদি হজে যান তো তায়েফে গেলে পাবেন। তায়েফে কোন হাজী গেলে ওনার মাজার শরীফ জিয়ারত করে তারপরে আসে। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। ঘুমানোর সময় তিনি স্বপ্ন দেখলেন নবীজির হাত মোবারকের ভিতরে রক্ত দেখা যাইতেছে, নবীজির চোখ মোবারক বেয়ে বেয়ে পানি পড়তেছে, নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়তেছে, আল্লাহর নবীজির চুল দাড়ি মোবারক এলোমেলো হয়ে আছে, জুব্বা মোবারকে ধুলা বালি গুলি লেগে আছে। নবীজি কেঁদে কেঁদে হাতে রক্ত নিয়ে দৌড়ায় দৌড়ায় কিবলা কাবা শরীফের দিকে আসতেছে। স্বপ্নের ভিতরে ইবনে আব্বাস ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনদিন আপনাকে এইভাবে কাঁদতে দেখি নাই, আপনার হাত মুবারকে রক্ত কেন দেখা যায়? নবীজি আপনার হাত মুবারকে কেন রক্ত, চুল দাড়ি মুবারক কেন এলোমেলো দেখা যায়? আপনার জুব্বা মুবারকে ধুলাবালি, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, এইভাবে কোনদিন আপনাকে কাঁদতে দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমারে দেখলো সে বাস্তবে নবীকে দেখছে, কারণ স্বপ্নে আমি নবী নিজে বাস্তবে আসি, আমি নবী আসি, আমি নবী নিজে আসি, আমি নবী নিজে এসে তোমাদের সাথে সাক্ষাৎ করি। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও
না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস তুমি তাড়াতাড়ি মক্কায় খবর দাও, আমি কারবালায় ছিলাম, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের শাহাদাতের সময়, আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি আমার হুসাইনের পাশেই ছিলাম। আমি তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। ইবনে আব্বাস রে কারবালায় খবর দাও, আমাদের হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আর ঘুম ভেঙে গেল। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতে লাগলেন, কারণ নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হয় না, নবীর স্বপ্ন কখনো মিথ্যা হয় না। উনি কেঁদে কেঁদে হয়রান, পাগলের বেশে কারবালার মধ্যে, পাগলের বেশে মক্কার অলিগলি দিয়ে দৌড়ায়, আর বলে মক্কাবাসী শুনছ গো, আমাদের হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, আমাদের হুসাইন আর নাই, আমাদের হুসাইন আজকে কারবালায় শহীদ, আজকে 10ই মুহররমে আমাদের হুসাইন শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া তামাম কারবালার মক্কার মানুষ পাগল পাড়া হয়ে বের হয়ে আসছে। হাজার হাজার মক্কাবাসী কাবার সামনে জড়ো হয়ে গেল। ইবনে আব্বাস তুমি বলো সংবাদ কোথা থেকে পাইছো? বলে আমি কাবার সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখি নবীজি রক্তমাখার শরীর নিয়ে দৌড়ায় দৌড়ায় আসতেছে। নবীকে জিজ্ঞেস করার পরে নবী বলেন, আমাদের হুসাইন নাকি কারবালায় শহীদ। আল্লাহর নবী তার শাহাদাতের সময় পাশেই ছিল। নবীজি তার রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছে। মক্কাবাসী আমরা হুসাইন আর নাই, আমাদের হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। সারা মক্কায় কান্নার রোল পড়ে গেল। হারে আমাদের নয়নমণি কলিজার টুকরা আজকে নাই। হারে কুফাবাসী ইরাকবাসী তোমরা কি করলা? ইমাম হুসেন কারবালায় শহীদ। আল্লাহর নবী তাকে দেখার জন্য কারবালায় উপস্থিত হয়েছিলেন। মেয়ে কবরে আন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনে আযান রাসূলুল্লাহ। এর অর্থ হলো, এ রাসূল কবরের জিন্দেগিতে যখন আমাকে নামানো হবে, কঠিন ওই কবরে আমি ঘাবড়ায় যাব, একা হয়ে পড়ব, কেউ আমার আর আপন হবে না। হুজুর সেই দিন আপনি আমারে কোলে তুলে নিয়েন, কবুল করে নিয়েন, আর আপনি আমার কবরে এসে আমাকে দেখা দিয়েন। মে কবরে আন্ধেরি মে ঘাবরাউঙ্গা জব তন্হা, ইমদাদ মেরি করনে আযান রাসূলুল্লাহ, ইমদাদ মেরি করনে আযান রাসূলুল্লাহ। রৌशन रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करुणा, जब वक्त नजर आए आका
दीदारे अता करना, दीदारे अता करना, दीदारे अता करना, दीदारे अता करना। প্রিয় মাগুরাবাসী, অতবাসু বিল হক, হকের উপরে থাকতে যাইয়া ইমাম হুসাইন নিজে শহীদ হয়েছেন, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে শহীদ করেছেন। পানিবিহীন তৃষ্ণায় কাতর হয়ে নিজের সন্তানরা চোখের সামনে শহীদ হয়েছে, নিজে তৃষ্ণা নিয়ে শহীদ হয়েছেন। তারপর মিথ্যার সামনে মাথা নত করেন নাই, তারপর মিথ্যার সামনে কোনোদিন মাথা নত করেন নাই। আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা হকের উপরে দায়েম এবং কায়েম থাকে, মিথ্যা সাক্ষী দিবেন না, মিথ্যা বলবেন না, মিথ্যা তহমত দিবেন না, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, জুলুম করবেন না, জুলুমের পক্ষ নেবেন না, কারো ক্ষতি করবেন না, কারো সম্পদ মেরে খাবেন না, কারো হক নষ্ট করবেন না, প্রতিবেশীর হক মারবেন না, আত্মীয়র হক মারবেন না, বাবা মার হক নষ্ট করবেন না, সন্তানের হক নষ্ট করবেন না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক, রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব্বুল আলামিন নিশ্চয় তোমাদেরকে হুকুম দিলাম দুনিয়াতে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় করবা, অন্যায় করবা না, ন্যায় কাজ করবা, অন্যায় কাজ করবা না, ন্যায়ের পক্ষ নিবা, সত্যের পক্ষ নিবা, সত্য কথা বলবা, সত্য সাক্ষী দিবা, সত্যের উপরে দায়েম কায়েম থাকবা। ইমাম হুসাইনের দিকে যদি আপনি তাকান, নিজের জীবন, নিজের সন্তান সব কুরবানি করেছিলেন, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করেন নাই। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর, সবর করেছিলেন, ধৈর্য ধরেছিলেন, কিন্তু অধৈর্য তারা কোনোদিন হন নাই। এই জন্য চারটে বস্তু যদি কারো থাকে, নিঃসন্দেহে সে জান্নাতি। এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, দুই নম্বর ওয়া আমিলুস সালিহা, এক নম্বর ঈমান। ঈমান, ঈমান আনতে হবে ওলিদের মতো, ঈমান আনতে হবে ইমামদের মতো, ঈমান আনতে হবে সাহাবীদের মতো, ঈমান আনতে হবে আহলে বাইতের মতো, ঈমান আনতে হবে শহীদদের মতো, ঈমান আনতে হবে আউলিয়া কিয়াদের মতো। ওলিরা যে ঈমানে, যে ইয়াকিনে, যে বিশ্বাসে কবরে ঘুমাইছে, ওই বিশ্বাস ইয়াকিন হলো বাস্তব ঈমান। ওলিরা যে বিশ্বাসে আল্লাহর ওলি হয়েছে, ওলিরা যে আমলে আল্লাহর ওলি হয়েছে, ওলিরা যেই গানে, যে ইয়াকিনে, যে ঈমানে, যে বিশ্বাসে ওলি হয়েছে, ওই বিশ্বাস আমাদের প্রয়োজন। সাবধান, সাবধান বলে দিয়ে যাচ্ছি, বিশ্বাস, ইয়াকিন, আকীদা বিশুদ্ধ যদি না থাকে, তাহলে কোনদিন আপনি জান্নাত খুঁজে পাবেন না। সেই আকীদার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ওয়া আমিলুস সালিহাত, নেক আমল। নবী যে আমল করেছেন সে আমল আপনি করবেন, যে আমল করার জন্য নির্দেশ দিয়েছেন সে আমল করবেন, যে আমল করার জন্য নবীজির মনসম্মতি আছে সে আমল করবেন। মা তাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, নবী নিজে করেছেন, করার অনুমতি দিয়েছেন, মনসম্মতি দিয়েছেন, তোমরা সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, অথবা মনসম্মতিও দেন নাই, তুমি সেটা ছেড়ে দাও। নবী করেন নাই, করার অনুমতি দেন নাই, মনসম্মতি দেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এটার নাম আমিলুস সালিহা, নেক আমল, নেক আমল। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকা, হকের উপরে দায়েম কায়েম থাকা। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস-সাবর,
এবং ধৈর্যের জন্য পরামর্শ দেওয়া, শুধু উপদেশ দেওয়া। নিজে হকের উপরে থাকতে হবে, হকের উপরে থাকার জন্য পরামর্শ দিতে হবে, নিজে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরার জন্য পরামর্শ দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। জবান খুলে দেন, মহব্বতে আওয়াজ তুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমারই পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। মারহাবা কর, মদিনা যাওয়ার আশা আসেনি? হ্যাঁ, যেমনি কর, আশা আসেনি? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিস যদি কেউ বুঝতো হামাগুড়ি দিয়ে হলো যেত। প্রিয় নবীর রওজা মোবারকের পাশে দাঁড়ায়া সালাম দেওয়া, ওনার সাথে কথা বলে আসা যদি উম্মত বুঝতো তো হামাগুড়ি দিয়ে হলেও যেত। আমাদের দেশে তো অনেক মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া করে, কিয়াম করলে বিরাট অপরাধ মনে করে থাকে। এই লোকটা বুঝে না, অবুঝ, তাজিম বুঝে না। আমি আপনাদেরকে বুঝাই, বেশি লম্বা না, রাত 12টা বেজে গেছে, দোয়া করে দিন। কিয়াম হয়ে গেছে, আমাদের আর কাজ নেই, শুধু দোয়া করা। এরপর তাবারক খাবেন, চলে যাবে। বিশ্ববিখ্যাত ইমাম আছেন ইমাম মালিক ইবনে আনাস। মসজিদে নববীর ভিতরে 4 জন ইমামের নাম লেখা আছে, দেখবেন। যদি কোনোদিন যান, আমি ওর সাথে গেলে দেখাই দিব। 4 জন ইমামের নাম আছে। প্রথম নাম আল্লাহর, তারপর আল্লাহ রসুলের। আল্লাহ এবং নবীর নাম পাশাপাশি থাকলে তারা শিরিক মনে করে। তাদের যদি কলিজায় সাহস থাকে তাহলে ওইখান থেকে যেন নাম কেটে দিয়ে আসে। শয়তান কোথাকার, শয়তানের দেশ ভরে গেছে একবারে। বিরাট বড় বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফ্যাটের ভিতরে বোমা মারলে পায়খানা ছাড়া কিচ্ছু নেই। আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম, তারপরে আহলে বাইতুন নবীর নাম, আশারে মুবাশশারা, খুলাফায়ে রাশিদা, এরপরে কিছু মুহাদ্দিস সাহাবীর নাম লেখার পরে প্রথম নাম ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে 4 ইমামের নাম লেখা আছে। যারা মাযহাব মানে না, ও বুকাসন্ডিত, বুকাসন্ডিত বুঝে না তো। আমি বিরাট বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেছি। ও 4 ইমামের নাম স্বর্ণাক্ষরে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীর ভিতরে লেখা। একসাথে বলবেন না মারহাবা? 4 ইমামের নাম লেখা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ। বলদ মনে করছে বিরাট বুজুর্গ, বলে বলছে কেডা? ও মুফতি বাজে বলছে। মুফতি বাজ সাদা কি? হ্যাঁ মিয়া, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জুতা যদি এক পাল্লায় দেন, মুফতি বাজ কেন? মুফতি বাজের 14 গোষ্ঠীর যদি আর এক পাল্লায় দেন, ওনার জুতার ওজনের সমান হবে না। বলে ইমাম আবু হানিফা কার ছাত্র জানেন? ওনার উস্তাদের নাম ইমাম ইব্রাহিম নখী, তার উস্তাদের নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদের নাম রাহমাতুল লিল আলামিন, তার উস্তাদের নাম রব্বুল আলামিন। বুঝেন নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ছাত্র নবী, জোরে বলেন আল্লাহর ছাত্র কে? নবী। নবীজির ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফতি সাহাবী। সাহাবীদের মধ্যে মুফতি সাহাবী ছিলেন, উনি সর্বশ্রেষ্ঠ মুফতি। উনি ফতোয়া দিলে কোন সাহাবী ফতোয়া রদ করতেন না। এমনকি আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আশারে মুবাশশারা, খুলাফায়ে রাশিদার কোন সাহাবী উনার ফতোয়ায় আঙ্গুল ঘুরাইতেন না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর করলে দুনিয়ার কোন সাহাবী উনার তাফসীরের উপরে কোন তাফসীর করতেন না, বলে উনি যা তাফসীর করছে এটাই সঠিক। মারহাবা কর। হ্যাঁ, তার মাজার হলো তায়েফে। তায়েফে গেলে ওনার মাজার জিয়ারত করে হাজিরা আসে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ইমাম ইব্রাহিম নখী, তার ছাত্র আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
তো কই ইমাম আবু হানিফা, কই মুফতি বাস, কই মুফতি উসাইমিন, কই ওই সেটা আলমানি সালবানি মিয়া, কোথায় জুতার কালি আর কোথায় লিয়া, কোথায় কি পাগলের দেশে বাস করি। মনে করছে সৌদির গ্রান্ড মুফতি বিদে বড় হুজুর নাকি? বড় হুজুর তো মানুষ চিনে না যে বড় হুজুর কেডা, বুঝে যাবেন আপনারা। অতএব ইসলাম নিতে হলে, দিন নিতে হলে ওনাদের কাছে ফিরে যেতে হবে। আমরা নিত্য নতুন কোন হুজুরের কাছ থেকে দিন নিতে চাই না। আমরা দিন নিব 4 ইমাম থেকে। কি কথা কন না কেন? দিন নিব কয় ইমাম থেকে? 4 ইমাম থেকে আমরা ইলম নিব, বাকি কারো কাছ থেকে আমরা ইলম নেব না। কি কথা কন না, জোরে বলেন। কয় ইমাম থেকে নিব? 4 ইমাম। তরিকা নিব 4 জনের কাছ থেকে। হানাফি, দুঃখিত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকা নিব 4টা থেকে, আর ইলম নিব 4 ইমাম থেকে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আর আকীদা বিশ্বাস নিব 2 ইমাম থেকে, ইমাম আশআরী, ইমাম মাতুরিদি। যদি আকীদার ইলম নিতে চান তাহলে আশআরী, মাতুরিদি। আর যদি ফিকহের ইলম নিতে চান তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তরিকার ইলম নিতে চলে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। বাকি কারো কাছ থেকে আর দরকার নেই। বাকি যার ভিতরে ঢুকবেন সব আওলা জল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। সূক্ষ্ম কথা আপনাদেরকে কিছু কথা বলে দিয়ে গেলাম, এগুলি আপনারা সবসময় নলেজে রাখবেন। ভ্রষ্টতা আসবে। আমার থেকে সুন্দর চেহারা অনেক ইলমধারী, অনেক শিক্ষিত, লেখাপড়া করে আসার পরে আপনাকে শেষ করে দিবে, ও নিজেও বুঝে না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন। ইমাম বুখারীর থেকে বড় মুহাদ্দিস আমাদের দেশে আছে? একসাথে বলে 10 লক্ষ হাদিস যার জানা ছিল। সুবহানাল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল, খালি জানা ছিল না, মুখস্থ ছিল। তো ওনার কত ইলম ছিল? উনি মাসলা না বুঝলে ফতোয়া দিতেন না। ওনার মতো এত বড় মুহাদ্দিস মাসলা সবসময় বুঝতেন না, নিজে ফতোয়া না দিয়ে লিখতেন ক্বালা ইমামুশ শাফিঈ। বুখারী শরীফের বহু জায়গায় লেখা আছে ক্বালা ইমামুশ শাফিঈ। ইমাম শাফি এই কথা লিখছেন। উনি নিজের সিদ্ধান্ত না দিয়ে শাফির উপরে চাপাই দিতেন। মারহাবা কর। এই জন্য আমরা যারা হানাফি আছি, আমরা কারো দিক না তাকাইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই দিকে দিয়েছেন আমরা সেই দিকেই মাসলা দিই। মনে রাখেন, এটা হচ্ছে ফিকহের মাসলা। আর যারা তরিকা নিছেন, আমরা নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জোরে বলেন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। জোরে বলেন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আমাদের 2 তরিকা একসাথে হইছে, 2 তরিকার সবকে একসাথে চলতেছে, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। ইমাম বাহাউদ্দিন নকশবন্দ বুখারী উজবেকিস্তানের বুখারা, আর মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি ভারতের পূর্ব পাঞ্জাব। 2টা তরিকা এক হইছে। এই তরিকা আস্তে 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 বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, রাশিয়া। এই শোনেন, শুনে যান। ওই যে রাশিয়া, চেচনিয়া, বসনিয়া, আজারবাইজান, আর্মেনিয়া, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, এরপরে আপনার উজবেকিস্তান, এই সমস্ত দেশে কোন তরিকা চলে জানেননি? নকশবন্দিয়া। কোন তরিকা? জোরে বলেন। আফগানিস্তানের বহু আলেম নকশবন্দিয়া, বহু আলেম, বহু যোদ্ধা নকশবন্দিয়া। রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান একসময় যারা দিন প্রতিষ্ঠিত করেছিলেন তারা নকশবন্দিয়া। এখনো দেশের বড় বড় ওলামা, তুরস্কের ভিতরে বড় বড় আলেমরা নকশবন্দিয়া। কামাল আতাতুর্ক পাশা যখন কমিউনিস্ট শাসন দিয়ে পুরা তুরস্ককে একবারে সেকুলার বানাইয়া, নাস্তিক বানাইয়া, কাফের বানাই দিল, সেই সময় তুরস্কের ইসলামকে ধরে রাখছিল জানেন? নকশবন্দিয়া। আপনি তরিকার নাম শুনলেন নাকশিদকে ফরকে বেদাত। ওরে ছাতা, তুই বেদাতের বুঝো কি মিয়া? তোমার দিয়ে কিসের ইসলাম হয়েছে? কি ইসলামের ছাতার উপকার করছো তুমি?
খালি ফরের বাড়ি খাইয়ে ঘুমাইছো, ফরের বাড়ি খাইছো আর ফটো মারছো, এই তো কাম করছো, আর তো কিছু করতে পারো না। নকশবন্দিরা দিন ওই সময় ধরে রাখছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই ভারতীয় উপমহাদেশে ইসলাম বিদায় দিয়েছিল সম্রাট আকবর। ইসলামের সূর্য ডুবে যা ধরে রাখছে মুজাদ্দিদিরা। মুজাদ্দিদ আল ফেসানি সের হিন্দি, ওই ইতিহাস তো পড়ে না, ইতিহাস তো ভুলে গেছে। আজকে আমার বানানো মসজিদে আইসে ধাক্কায় বুকের উপরে হাত বাঁধা সুন্দর, 8 টাকার তারাবি বানানো সুন্নত, মগার ঘরের মগা। তুমি 8 টাকা, তোমার তো মসজিদে থাকতো না যদি মুজাদ্দিদ আল ফেসানি মুজাদ্দিদ দিয়ে না আসতো। এই আল্লাহু আকবার জোরে বলেন। মসজিদে তো খাইতো না, তো নামাজ কই বাবা? আজকে ভারতে গরু কুরবানি করতে দিছে এই বছরে, আসতে কোন কে? এই জোরে বলেন। দিছে, গরু কুরবানি করতে দিছে। তো সাহস থাকে তো যান কুরবানি করে দিয়েছেন, যান দেখেন পারেন কিনা। দিল্লির যান তো পারেন কিনা, দিল্লি মসজিদের সামনে যা দেখেন একটা গরু শোয়াইতে পারেন কিনা, যা, তাহলে বোঝা যাবেন আপনার ইমান কদ্দুর হইছে। খালি বাংলাদেশে মসজিদে এসে খালি বেদাতের ফতোয়া মারেন না। ভারত থেকে মুসলমানদেরকে বিতাড়িত করতে চেয়েছিল সম্রাট আকবর। ওর স্ত্রীর নাম ছিল যোধা না কি যেন, এক হিন্দু বেডি বিয়ে করছিল। হিন্দু বেডি, মুসলমান বেডি, সব বেডিদের লেওড়া সেওলা করে জগা খিচুড়ি বানাইয়া এই সম্রাট একটা ধর্ম বানাইছিল, দিন ইলাহি। দিন ইলাহি বানাইয়া নামাজ, রোজা, জিকির, ফিকির, গরু কুরবানি, মসজিদ, মাদ্রাসা সব বন্ধ করে দিচ্ছে। সম্রাট একবার রুল জারি করলো, কেউ যদি গরু কুরবানি দেয় তাহলে তাকে জবাই করা হবে, কেউ যদি মসজিদে আজান দেয় তাহলে তাকে জবাই করা হবে, কেউ যদি মাদ্রাসায় পড়াইতে যায় তাহলে তারা জব করা হবে। কি হইল? ইসলাম শেষ। ওই সময় মুজাদ্দিদিয়া তরিকার ইমাম শাইখ আহমদ সেরি হিন্দি রহমতুল্লাহ মাথা উঁচু করে দাঁড়ায় বললেন, বেটা তোমার এই বানানো ধর্ম আল্লাহর জমিনে চলবে না। একা লড়াই করেছিলেন, একা। এই জোরে বলেন আল্লাহু আকবার। না বললে কিপটিমি হবে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। লড়াই করছিলেন কয়জনে? একা একা একা। আল্লাহ ওনাকে দিয়ে ডুবন্ত সূর্যকে আবার তুলে ধরেছিলেন। তুই মুজাদ্দিদের নাম শুনলে শিরকিনি দিয়ে বেদাত। ওই সময় যে বেদাত বলতেছে ওর 14 গোষ্ঠীর খবর ছিল না। ইতিহাস ভুলে গেছে। ইতিহাস মানুষের সামনে উত্থাপন করে না, ওনার জীবনে উত্থাপন করে না যে ইসলাম কারে দিয়ে পেয়েছে। আপনি এখন এসে মসজিদে বেদাত চিনলেন, দেন মসজিদে তো খুঁজে পাইতেন। কি আরামে মহা উৎসবে গরু কুরবানি দিচ্ছেন। এত সহজ গরু কুরবানি। ভারতে জানকে কুরবানি দিয়ে আসে, দেখেন একটা জবাই দিতে পারেন কিনা। যদি চান তো উজবেকিস্তানে যান, যদি চান তো ইউরোপের কোন দেশে যায় গরু শোয়াইতে পারেন কিনা দেখেন। প্রকাশ্যে একটা গরু জবাই দিতে পারেন কিনা দেখেন, চেষ্টা করে দেখেন। এত সহজ ইসলাম। ইসলাম ওলিদেরকে দিয়ে জিন্দা হয়েছে। আমি মালদ্বীপে গেছি, একদিনে একসাথে শেখ ইব্রাহিম ইস্কান্দারি রহিমাহুল্লাহর হাত ধরে আজ থেকে 400 বছর আগে মুসলমান হয়েছে একদিনে বৌদ্ধরা। মালয়েশিয়ার মালাক্কা সাগরের ভিতরে ছোট্ট একটা দ্বীপে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর ছেলে কলিজার টুকরা হযরত শেখ সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি আওলাদে রাসূল ঘুমিয়ে আছেন। ওইখানে কালেমার দাওয়াত দিয়ে ঘুমাই দিচ্ছে। ইসলাম এত সহজ পাইছে না। ভুটানের থিম্পুতে রাজধানীতে ছোট্ট একখানে হযরতে মহান আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। সিঙ্গাপুরে একজন আওলাদে রাসূলের মাজার আছে, কালেমার দাওয়াত দিয়ে ঘুমিয়ে আছেন। পৃথিবীর যেখানে ওলি গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়েছে। একসাথে বলবেন মারহাবা। না হয় না আরো জোরে বলেন। আপনি এসেছেন মিলাদ বন্ধ করার জন্য। আমি মালয়েশিয়ার দ্বীপের ভিতরে হুজুর গাউসে পাকের আওলাদের মাজারের মসজিদে মিলাদ পড়তে দেখছি ইমাম সাহেব। হ্যাঁ, নামাজ শেষ করে সুন্নত পরে মিলাদে দাঁড়ায় গেছে। ইয়া নবী সালাম। আমি ভাবছি কি রে বাংলাদেশটা কি, না এটা তো মালয়েশিয়া। আমি বাঙালি হুজুরা দিয়ে মিলাদ নিয়ে ঝগড়া করে, এখন তুই মালয়েশিয়া এসে মিলাদ করতেছি। সাগরের ভিতরে মিলাদ হইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। না হয় না আরো জোরে বলেন, জোরে।
আপনি বাংলাদেশ থেকে কয়টা বন্ধ করবেন? মালয়েশিয়া যা বন্ধ করতে পারেন কিনা চেষ্টা করে দেখেন। কিয়ামত পর্যন্ত টাইম দিলা জানকে বাটাম চালান দিয়ে বাংলাদেশে পাঠাই দিবে না। হ্যাঁ, এমন বাটাম চালান দিবে না যে বাটাম চালানের কোনো বাপ মা নাই। হ্যাঁ, বাংলাদেশে পাঠাই দিবে, চলে যান কে। বাদ দেন, ইসলাম যাদেরকে দিয়ে পাইছি তারা আমাদের শ্রদ্ধার পাত্র, মহব্বতের পাত্র। কথা ঠিক আছে কিনা? আমরা তাদেরকে ভালোবাসি। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, জোরে বলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। তো সেই তরিকার মুরিদ হই আপনারা খুশি না বেজার? বেজার কি হয়েছে? না তুষা করেন, ঠিক আছে। খুশি হইলে খুশির উপরেই থাক, আজকে বিদায় ইনশাল্লাহ। খুশির উপরে থাক, আজকে বিদায়। আর কথা বাড়াবো না, অনেক কিছু জানলেন, অনেক কিছু জানাইলাম, জানার দরকার। তাহলে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এই আকাবিররা ইসলামের অনেক বড় উপকার করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওনাদের বাহিরে আমরা কোনো যাব না, কি কথা ঠিক আছে কিনা? ওনাদের বাহিরে আমরা যাব না। কে বেদাত বলুক না সাদাত বলুক সেটা ওনার ইচ্ছা, কে ফরুক না ফরুক সেটা তার ইচ্ছা, কে মোনাজাত মানুক না মানুক সেটা তার ইচ্ছা, কেউ দুরুদ মিলাদ পড়ুক না পড়ুক সেটা তার ইচ্ছা। কারণ বান্দা বহু আছে নামাজই পড়ে না, জোর করে কি পড়ানো যায়? অনেকে আছে রোজা রাখে না, জোর করে রাখা যাবে? তাহলে আমরা তো জোর করার কিছু নাই, আমরা জোর করব না। যার ইচ্ছা পড়বে। আমার দোয়ার দরকার আমি পড়বো, আমার নবীর দরকার আমরা মিলাদ দোয়া দুরূদ পড়বো। কথা ঠিক আছে কি? আল্লাহ আমাদেরকে ওলিদের পথে কবুল করুক, জোরে বলে না আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ ওয়াজ আমার, শেষ ওয়াজ। এটার ভিতরে কি আছে? সা এর জন্য বলেন এটার ভিতরে কি আছে? এখন যদি আমি চা পান করি হালাল, কথা ঠিক আছে না? যদি এর ভিতরে এক ফোঁটা পেশাব ছেড়ে দেওয়া হয়, যদি গোসল না ছাড়ে, হারাম না? যদি আমি খাই, আমার ওয়াজ শুনবেন আর মোনাজাত দেবেন আমার সাথে। এখন আমি চিন্তা করলাম, আপনাদেরকে বললাম, ভাই আমি ওই ভারতের হরিয়ানা প্রদেশ থেকে বড় বড় গরুর মুত এনেছি, যেই মুত মোদি খায়, ভারতের প্রধানমন্ত্রী মোদি যে মুত খায়, ওই মুত আমি আনছি। আপনারা কদ্দুর খান আর আমি কদ্দুর খাই, খাবেন? আস্তে খান, খান, জোরে বলেন খাবেন? তাই এত বড় প্রধানমন্ত্রী মুত খায়, গরুর মুত খায়, আপনি খাবেন না? বাপরে বাপ, কেমনে খায় ওরা? কি পাগলের দেশ! গরুর মুত খায়, ও আর কিছু পাইল না, ওর কপালে মুতই আছে। তো খুব মনোযোগ দেন। আনার পরে দিলাম, তো আপনারা কেউ খাবেন না, কারণ কি? হারাম। আচ্ছা গেল, এই পানিটুকুন আপনারা খাবেন না বলে এর পানির সাথে পেশাব মিশছে, এটা যেরকম হারাম, মনে রাখবেন সুদের, ঘুষের, অন্যের জমি মেরে দেওয়া টাকা দিয়ে, সেই টাকা দিয়ে চা কিনে খাওয়া ওই রকম। এইবার আসতে করলেন ব্যাপারটা, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওই টাকার শরবত কিনে ইফতার করলে রোজা শেষ, জোরে বলেন রোজা শেষ, জোরে বলেন রোজা, আরো জোরে বলেন রোজা। এবার রোজা বাংলাদেশে কয়জন ওরা হিসাব করেন? এই জন্য বেদাতের ফতোয়া না দিয়ে, বেদাতের ফতোয়া না দিয়ে আগে এইগুলোরে বাঁচাইতে হবে, এটা বাঁচাইতে হবে, এটা বাঁচাইতে হবে, খাদ্য বাঁচাইতে হবে। 200 কোটি মুসলমান ফিলিস্তিন বাঁচাইতে পারি না, 200 কোটি মুসলমান বাইতুল আকসা দখল করতে পারি না, ওটা ইহুদিদের হাতে চলে গেল। আর সেই দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মাত্র 5000 মুসলমানরা
বাইতুল আকসা দখল করে নিল সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী সারা ক্রুসেডার ইউরোপিয়ান বাহিনীর সাথে একা লড়াই করে বাইতুল আকসা দখল করে নিল। আর আমরা 200 কোটি মুসলমান, 57টা মুসলিম দেশ, 57 জন সেনাবাহিনী, 57 জন সেনা প্রধান, 57টা প্রশিক্ষিত সেনা ব্রিগেড, 1 কোটি মুসলিম ফৌজ থাকার পরও বাইতুল আকসার পক্ষে জালিমের বিরুদ্ধে একটা ঢিল ছুটতে পারলাম না। বলে হুজুর দোষ কোন জায়গা? দোষ ওই খাবারে, দোষ ওই খাবারে। বলে ওই হারাম খাইয়ে খাইয়া আমাদের মুসলমান দিল মরে গেছে। কথা কন না কেন? কি মরে গেছে? দিল মরে গেছে। মুসলমান খারাপ হইছে কিন্তু দিল মরে গেছে। এই জন্য হুজুর বলতেন শত শত মুর্দা দেল মাটির উপরে, তার চেয়ে অধিক বলো যদিও কবরে। হুজুরের জীবনে একটা কারামত শোনাই। এক বেড়া খাসি লইছে। কি আনছে? খাসি এনে হুজুরের সামনে এসে বলতেছে, হুজুর আমি একটা খাসি আনছি, এই খাসিটা আমি নিজে লালন পালন করছি, আমার স্ত্রী খুব লালন পালন করিয়া যত্ন করিয়া খাসি আনছি, হুজুর আপনি নেন। তো হুজুর বলতেছে, বাবা ওই খাসি আমাদের জন্য হারাম। খাসি আমাদের জন্য কি হারাম। হুজুরের মানহাজে যদি আমরা থাকতে পারতাম তাহলে আটটুসি থাকতো। আমরা ওই মানহাজ থেকে সরে চলে আসছি, মূল মানহাজে নাই। এখন আমরা মুরিদরা হয়ে গেছি মন গড়া মানহাজের উপর, তরিকায় মন গড়া। কি এইবার ঠিক আসতে কইতেছেন? তরিকায় মন গড়া হয়েছি, তরিকার নকশবন্দে মজা দিতে, তরিকায় মন গড়া। তো হুজুর কেবলা বলতেছে ওই গোশত আমাদের জন্য হারাম। এখন লোকটা তো খুব চিন্তায় পড়ে গেল। হুজুর আমি অনেক দূর থেকে আসছি, আপনার খাসি, আমার খাসিটা খুব যত্ন করে পালছি, নিয়ত করে পালছি, আমি দরবারে দেব। হুজুর নিয়ত করে আনছি, আপনি খাসিটা কবুল করে নেন। হুজুর আবার বলতেছে, বাবা খাসি নিয়ে যান, এটা জবাই করা যাবে না, এটা আমাদের জন্য হারাম। সবাই চিন্তা কি ব্যাপার, হুজুর নজরানা কবুল করে না, কারণ কি? আবার খাসি আনছি, আইনা কাঁদতেছে, হুজুর আমি অনেক দূর থেকে আসছি, ফিরিয়ে নিব না, আমি নজরানা আনছি, নজরানা আমি কেমনে ফিরাবো, হুজুর আপনি কবুল করেন। আরে আগে জাকেরা নজরানা দেওয়ার জন্য কাঁদতো, আরে এখন চিন্তা করে কি দেখি ডরায়। এর কারণ আছে, যে তরিকায় মন গড়া হয়ে গেছে, বুঝতে পারছেন? সমস্যা আছে, তো খুব মনোযোগ দেন। হুজুর বলতেছে, বাবা এটা খাওয়া যাবে না, এটা আমাদের জন্য হারাম, ফিরিয়ে নিতে বলে। জাকের ভাইরা জোর করে ধরছে, ভাই আপনি যে খাসি আনছেন, এই খাসিটা কেমনে কেমনে কি বলেন তো, কি হয়েছে? তো জাকের ভাই কাঁদতেছে আর বলতেছে, ভাইজান আমার স্ত্রী খাসিটা কত যত্ন করে আমরা পালছি বাড়ি। বেটা বুঝে নাই, বুঝে না বলে দিতেছে, আমি খুব কষ্ট করে খাসিটা পালছি, এই খাসির মা মরে গেছিল ছোটকালে, মা মরে দেওয়ার পরে ও দুধ পাইতো না, আমার স্ত্রী নিজের দুধ খাওয়ায় বড় করছে। মাসলা পাইছেন নি এবার? কন্যা আল্লাহু আকবার। এই বাচ্চারা আমার দিকে তাকাও, সবাই মাসলা শুনে যান। এই সবাই শুনেন, অনেক মহিলারা আছে না খাসি আদর করে পালে, বাচ্চা ছোট বাচ্চা দুধ পায় না, নিজে অনেক সময় দুধ খাওয়ায় ফেলায়। কোন খাসি কোন বকরি মানুষের দুধ পান করে যদি বড় হয়, তাহলে ওই বকরির গোশত মানুষের জন্য হারাম। কোন গরু যদি গু খায়, অনেক গরু আছে না গু খায়, কোন গরু যদি বাথরুম খায়, তাহলে ওই বাথরুমের গোশত, ওই গরুর দুধ, ওই গরুর গোশত মানুষের মুসলমানদের জন্য হারাম। একসাথে বলেন, মুসলমানদের জন্য কি হারাম? মনে রাখেন। এই মহিলা নিজের দুধ পান করে খাসি বড় করছে, কেউ জানে না, কিন্তু আল্লাহর ওলির রাডারে ধরা পড়ছে। এই জোরে বলেন আল্লাহু আকবার। উনি আমার পীর, ওনার রাডারে ধরা পড়ে গেছে। আমার রাডার আসেনি, আমারটা আছে কিন্তু মরে গেছে। আপনাদের রাডার আসেনি? আছে কিন্তু মরা। মোবাইল আছে কিন্তু সিম নেই। মোবাইল আছে কি নাই? মোবাইল আছে কিন্তু সিম, তো মোবাইলের দাম কি?
এটা ভাও দিলে তো আমি নেব না। তবে সিম নাই, নেটওয়ার্ক নাই, তো ওটা দিয়ে আমি সাথে বোঝাতে লাভ নাই, তো তো আকাশের জিনিস। গড়ি আছে কিন্তু ব্যাটারি নাই। তো আমাদের সব গড়ি আছে কিন্তু ব্যাটারি নাই। তো যার ব্যাটারি ছিল, ব্যাটারি এলা বুঝিয়া লাইছে গোশতে খাসির ভিতরে ভেজাল আছে, তো এটা হারাম, খাওয়া যাবে না, নিয়ে যা। আমার স্ত্রী তার নিজের দুধ পান করে বাচ্চা বড় করছে, খাসি বড় করছে, তখন জাকের বেড়া, তুমি জানো না যেই খাসি মানুষের দুধ পান করে বড় হয়েছে, ওই খাসির গোশত খাওয়া মুসলমানের জন্য হারাম, তুমি জানো না? এটা কোনোদিনও জবাই করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে যাও। এটা কোনোদিনও তুমি বিক্রিও করবা না, ওইভাবে মরে যাবে, ওইভাবে মাটির নিচে দাফন করবা, কবর দিয়ে রাখবা, ঢেকে রাখবা, কিন্তু সাবধান, কোনো বিক্রিও করবে না, জবাই করে গোশত কোনোদিন খাবা না। কাট্টুসির হুজুর, আমি ওনার জীবনের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাইলাম। কাশ এইভাবে জিন্দা ছিল ওনার। আমাদের কাশ আছে কিন্তু মরা। আল্লাহ আমাদেরকে আমলের জিন্দিগি, তরিকতের জিন্দিগি, আল্লাহর ওলিদের মহাব্বতের জিন্দিগি, আল্লাহ রসুলের ইশকের জিন্দিগি গঠন করার তৌফিক দিক জোরে বলে আমিন। বেশি ওয়াজ করে ফেললাম মনে হয়, নাকি বলে? কষ্ট হয়েছে? বেশি দিন, বহুদিন পরে মাগুর আইছি, কিছু না করলে তো কেমন যে ফরিদ হিসাব আইলো আর গেল। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ওগো রব্বুল আলামিন, তুমি মনিবের আসমানে ভিখারি বেশে হাত বাড়াইলাম। আল্লাহ আল্লাহ আমরা ভিখারি, তুমি মালিক। আল্লাহ আমরা ভিখারি, তুমি মালিক। আল্লাহ আজকের মাহফিল তোমার শাহী দরবারে মঞ্জুর করে নাও। হাদিয়া অসংখ্য অগণিত গুণে বাড়াইয়া তোমার রসুলের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, বদরে, উহুদে, খন্দক, মুতা, হুনাইন, শাহাদায়ে কারবালায় তোমার আজকের এই মাহফিলের হাদিয়া দয়া করে নজরানা পৌঁছায় দাও। আল্লাহ নবীজির আওলাদ সাহাব আহলে বাইতুন নবী, আল্লাহ যে যেখানে ঘুমায় গেলেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, সালফে সালিহিন, আউলিয়াত কিয়া যে যেখানে ঘুমায় গেল, আল্লাহ সকলার হুজুরে তুমি দয়া করে নজরানা পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ বাবার কুল, মায়ের কুল, বংশের মানুষ সহ যারা কবরে চলে গেল, সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ আরফে কামেল, মুর্শিদে মুকাম্মেল, খাজা নায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি সোনার মাজারে দাদা হুজুরের খেদমতে নজরানা পৌঁছাও। আল্লাহ আরফে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আমার পীর, আমার মুর্শিদ, আমার হুজুর কেবলা জানেন নুরানি দারুল বাকায় আজকের মাহফিলের নজরানা পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ হুজুর কেবলা জানে আপনজন পীরাম্মা সাহেবানি, বড় বুঝি, মেজ বুঝি, বড় দুলাভাই জান, পারিবারিক গোরস্থানে যারা ঘুমায় গেল, আল্লাহ সকলার হুজুরে দয়া করে হাদিয়া পৌঁছে দাও। আমাদের বাবার কুল, মায়ের কুল, বংশের মানুষ যারা যুগ যুগ ধরে কবরে ঘুমায় গেছে, আল্লাহ গহীন কবরে 3.5 হাত জমিনে যারা আপন করে ঘুমায় গেছে, ইয়া রাব্বি কবরগুলির মধ্যে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ সওয়াব পৌঁছাও। রাখালি সাহেবের বাবার কুল, মায়ের কুল, বংশের মানুষ যারা চলে গেল, আল্লাহ শাহিউদ্দিন, শামসুদ্দিন, ওদের নানা প্রবীণ একজন মুরব্বী আমরার জাকের ছিল, হুজুর কেবলা রুহানি সন্তান,
প্রথম যুগের রুহানি সন্তান, তিনি আজকে দুনিয়ায় নাই। আল্লাহ তার কবরেও তুমি দয়া করে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ যশোরী সাহেব দুনিয়াতে ছিলেন, আজকে নাই। যশোরী সাহেব সহ যত উলামা ইকরাম মাগুরার মধ্যে ঘুমাই গেল। আল্লাহ সকলের কবরে তুমি মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ যত মুরব্বী জাকের ভাই জাকের বোনেরা ছিল, আজকে নাই। আল্লাহ সবার কবরে তুমি মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ রব্বুল আলামিন সব হাদিয়া পৌঁছাও। আল্লাহ সব হাদিয়া পৌঁছাও। আল্লাহ রাখালি সাহেবের শ্বশুর শাশুড়ি, তেনার দাদা দাদি নানা নানি কেশাক রাবা মোহাব্বতের মানুষ যারা কবরে চলে গেছে, রব্বুল আলামিন সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ এই গ্রামের ভিতরে যত মানুষ কবরে চলে গেল, নাম জানা আমার জানা রাখালি সাহেবের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের ভিতরে, আল্লাহ প্রতিবেশী মহাব্বতের মানুষের ভিতরে যারা কবরে চলে গেল, আল্লাহ এই পাশে গোরস্থানে যত মানুষ মাটির নিচে আমতলায় জামতলায় চিরদিনের জন্য ঘুমায় গেছে, আল্লাহ সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ সবার কবরে মাহফিলের হাদিয়া পৌঁছাও। আল্লাহ মুসা নবীরে করছ গো দয়া, আল্লাহ তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া, আল্লাহ মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। আল্লাহ দুনিয়ার কত কাফেররা তোমার নবীকে দেখে দেখে পাথর মারছিল, রব্বুল আলামিন জীবনে নবী দেখার সুযোগ আমাদের কোনোদিন হয় নাই। আল্লাহ আল্লাহ আমরা না দেখে পূর্ণ বিশ্বাসে ভালোবেসে ঈমান আনছি। আল্লাহ ওই নবীকে না দেখাই আমরা রে কবরে ডাক দিও না। আল্লাহ ইউনূস নবীরে করছ গো দয়া, আল্লাহ মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া, আল্লাহ কবরে রাখি আল্লাহ মাফ করছনি। দুনিয়ার মানুষ যেই দিন 3.5 হাত কবর খনন করিয়া খাটিয়ার ভিতরে করিয়া বৃষ্টি বাদলেও পানির ভিতরে কাদার ভিতরে চিরদিনের জন্য বিদায় জানায় চলে আসবে। আল্লাহ গহীন কবরে আমি একা, ডানে বামে সামনে পিছনে আমার সাথে কেউ নাই। রব্বুল আলামিন সেই দিন তোমার রাসূলকে আমাদের কবরে আপন বানায় দিও। আল্লাহ গুনাহগার বলে ডাক দিও না, পাপী বলে ডাক দিও না, নাফরমান বলে ডাক দিও না। আল্লাহ ওই কবরে যাওয়ার আগে সিনা থেকে গুনার ময়লাগুলি দয়া করে মুছে দিও। ইলাহি এই মাহফিলের উসিলায় বাড়ি ঘরে অবারিত সাকিনা রহমত নাজিল করে দাও। আল্লাহ এই গ্রামের উপর আপনি রহমত নাজিল করেন। আল্লাহ গ্রামের সবাইরে মিলে মিশে থাকবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ প্রতিবেশীর হক রক্ষা করার তৌফিক দেন, আত্মীয় স্বজনের হক রক্ষা করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমার অনেক মা বোনেরা হাত পেতে বসে আছে, জানি না কোন মা কোন বোন জীবনের কোন আশা নিয়ে হাত পেতে বসে আছে। আল্লাহ আপনার মা বোনদের দোয়াগুলি তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ আপনার মা বোনদেরকে নামাজি বানায় দাও, আপনার মা বোনদের কলিজা নবীর ইশকে দিয়ে জিন্দা বানায় দাও। এইখানে বাচ্চারা বসে আছে, তরুণ যুবক ভাইগুলি বসে আছে। আল্লাহ আল্লাহ আমি জানি না এই বাচ্চাদের যুবকদের ভবিষ্যৎ কেমন আছে। আল্লাহ ওদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখো। আল্লাহ কঠিন রোগ থেকে ওদেরকে হেফাজতে রাখো। আল্লাহ ওদের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বলময় করিয়া দিও। আল্লাহ আল্লাহ ওদেরকে কোনোদিন অর্থনীতি দিয়ে রিজিকের কষ্ট দিয়ে পরীক্ষা দিও না। আল্লাহ আমাদের সন্তানদেরকে তুমি রিজিকের অভাব দিয়ে তুমি পরীক্ষার ভিতরে নিপতিত করিও না। আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা রাখো। আল্লাহ আমাদের সন্তানদের জন্য উত্তম রিজিকের ফয়সালা রাখো। আল্লাহ
আল্লাহ মাওলানা রশিদ মশিউর রহমান রাখালি সাহেবকে তুমি দয়া করে সিলসিলার জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ তার ছেলেদেরকেও তুমি সিলসিলার জন্য মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। সিলসিলার প্রদীপ প্রজ্বলিত রাখার জন্য হুজুর কেবলার জসমিনী আওলাদ পরম শ্রদ্ধেয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজু ভাইজান, খাজা বরসা জান মির্জা জান সহ খাজা পরিবারের সকলের হায়াত দারাজ করো আল্লাহ। আমাদের সন্তানদের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ। সাকারাতের বিছানা যে সময় দিবা, কঠিন এই সময় আমরা জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।